আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর মিটিং হচ্ছে, কিন্তু সেখানে আশঙ্কার ব্যাপার হচ্ছে গিয়ে সে মিটিংয়ে জামায়াতে ইসলামী অনুপস্থিত আছে। জামায়াতে ইসলামী জুলাই আগস্টে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। এখন তারা সরকারের লন্ডনে তারেক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। একটা রাজনৈতিক দলকে বেশি বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে, সেই অজুহাতে তারা ঐক্যমত্য কমিশনের যে মিটিং সেই মিটিংয়ের সাথে তারা বয়কট করেছে। এবং সংশোধন কমিটির অথবা ঐক্যমত্য কমিশনের যে গুরুত্বপূর্ণ সদস্য প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে জুলাইতেই সনদটা তারা নিয়ে যাবেন। কিন্তু এখানে জামাত যেহেতু সর্বশেষ যে মিটিংটা আজকে যেটা হলো সেটাতে যেহেতু তারা পার্টিসিপেট করেনি, তারা যেহেতু ঐক্যমতে আসার যেই ধারণাটা সে ধারণার সাথে দ্বিমত পোষণ করেছে, সুতরাং এখানে প্রশ্ন থেকে যায় যে আলী রিয়াজ যেই আশাবাদ ব্যক্ত করেছেন সেই আশাবাদটা কি আসলে ফলপ্রসূ হবে কিনা। আমরা দেখেছি ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে নাহিদ ইসলামরা এবং তার অনুসারী যারা আছে আসিফ ইসলাম এরা কী করেছে, এরা নানা সময় সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে। আবার বিএনপিও দেখেছি অনেক সময় তাদের নানা নেতা নেত্রী পক্ষপাতিত্বের অভিযোগ করছে। এই অবস্থায় বাংলাদেশে ঐক্যমত্য কীভাবে আসবে? ঐক্যমত্য যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য না হয় সেক্ষেত্রে সরকার কি গণভোটের দিকে যাবে কি না? এখন সেটা আমরা অনেক দিন থেকে বলে আসছি, গণভোট হলে সেটা সবচেয়ে ভালো হয়, কিন্তু সরকার কি গণভোটের দিকে যাবে কি না? আমরা সর্বশেষ লন্ডনে যেই বৈঠকটা হলো সেখানে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সনদটা হবে বা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা হবে, সেখানে গণভোটের কথা কিন্তু বলা হয়নি। তাহলে গণভোটের আলাপটা আমরা চাই সরকারের মধ্যে গণভোটের আলাপটা থাকুক, কেন গণভোট ছাড়া আলটিমেটলি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও ঐক্যমত্য হবে না, আলটিমেটলি কোনো রকম সংস্কারও তেমন করে আগাবে না। সংস্কার যদি না আগায় 55 বছরে বাংলাদেশের যেই সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হয়ে আসতে কখনোই পারবে না। কারণ শুধুমাত্র হয়তো শাসক পরিবর্তন হবে, বাংলাদেশের জনসাধারণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমরা একটা ব্যানারের কথা বলি যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আমার কথা আপনার কথা আমাদের কথা থাকে। আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। এখন পৃথিবীর যে মুসলিম জনশক্তি আছে যারা এখন নানা রকম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য, বিশ্ব মানবতার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।